নমস্কার, আমাদের ফুড কুইজনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আমরা জল ছাড়া রান্নার এক নতুন রেসিপি নিয়ে এসেছি। নাম বরিশালের তেল কাতলা। নাম শুনেই কেমন বাংলাদেশের সুস্বাদু রান্নার কথা মনে পড়ে যাচ্ছে না? আসলে আমার কাকিমার কাছ থেকেই এই রান্নার পদ্ধতিটা আমি শিখেছি। আমার কাকিমা ছিলেন বরিশালের মেয়ে, সেই জন্যই এই নামকরণ করা হলো। আমি ওনাকে যেভাবে রান্না করতে দেখেছি আমি সেভাবেই করে দেখাবো। খেতে কিন্তু হবে ফাটাফাটি। এই জন্য আমি কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি। প্রায় এখানে 700-800 গ্রামের মতো কাতলা মাছ হবে, এবং এটা আমি শুধু তেল দিয়ে কিন্তু রান্না হবে, সেই জন্য নাম হচ্ছে তেল কাতলা। এটা নিয়ে নিয়েছি, নিয়ে ওতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো তেল। এখানে কিন্তু তেলে কার্পণ্য করলে চলবে না, বেশ খানিকটা তেল দিতে হবে। তেল দিয়ে রান্না হবে পুরোটা। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা বেটে এতে দিয়ে দিচ্ছি। আর দেবো 2 চামচ আদা বাটা। আমি কাঁচা লঙ্কা যেহেতু প্রেফার করি, কাঁচা লঙ্কা বাটা আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে শুকনো লঙ্কা নিতে পারেন, শুকনো লঙ্কা 1 চা চামচের মতো নিলেই হবে। কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে টমেটো আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। আর আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ 2 চা চামচের মতো নিয়েছি। হলুদ 1 চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। নুন দিচ্ছি পরিমাণ মতো। এবারে সবটা আমি ভালো করে মেখে নেব। উপকরণ খুব বেশি লাগে না, সামান্য উপকরণ, এইমাত্র কয়েকটা জিনিস লাগবে। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস দিতে হবে, সামান্য চিনি দিতে হবে ব্যালেন্স করার জন্য। সামান্য চিনি দিতে হবে। আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে 3-4 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করব। যখন ফুটে যাবে তারপর আমি এটাকে চাপা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, আমাদের গ্রেভিটা ফুটে গেছে। আমি এতে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি প্রায় 25 মিনিটের মতো চাপা দিয়ে রেখে মিডিয়াম ফ্লেমে করে, মিডিয়াম ফ্লেমে আমি 25 মিনিট পরে তুলবো। তো তার আগে মাঝে মাঝে একটু দেখে নেব মাছটা লেগে গেছে কিনা। খুব সাবধানে করতে হবে, কারণ এটা তো কাঁচা মাছ। তো অনেকে যে বলেন কাঁচা মাছের গন্ধ আসে, কিন্তু এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কাঁচা মাছের কোনো গন্ধ হবে না। আর খেলে আপনারা বুঝতে পারবেন কোনো কাঁচা মাছের গন্ধ হবে না, খুব সফট একটা মাছ হবে। তাহলে আমরা 25 মিনিট অপেক্ষা করছি। 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। আমি কিন্তু মোটেই জল দেই, তা দেখুন। খুব সাবধানে মাছটাকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাঁচা মাছ তো। এবার আমি এতে একটু আঁচটাকে এবার আমি কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে ধনে পাতা। ধনে পাতা একটু বেশি করেই দিতে হবে। ধনে পাতা দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর এসছে, খেতেও সুন্দর হবে। এবার আমি ওভেনটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবো। বন্ধ করে আমি নামিয়ে নেব। দেখুন, রান্নার সেরকম কোনো ঝঞ্ঝাট ছাড়াই মাত্র 30 মিনিটে তৈরি হয়ে গেল এক সুস্বাদু মাছের আইটেম। তবে অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। গরম ভাতে তেল কাতলার ঝুড়ি মেলা ভাত। বাড়িতে একবার করেই দেখুন না, সত্যিই খুব ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এসবই আপনাদের উপর ছেড়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে, আবার কথা হবে।